অনেক দিন পর আবারও দুর্গা সিরিজের একটি নতুন আঁকা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রততীর ব্রতকথা। আমি ব্রততী ব্যানার্জি নিয়ে চলে এসেছি আবারও একটা দুর্গা সিরিজের নতুন ভিডিও। আজকে এই সিরিজের 7th এপিসোড। যারা এখনও আগের ভিডিওগুলো দেখে আসোনি তারা অবশ্যই আমার চ্যানেলের ব্রততীর ব্রতকথায় গিয়ে ওয়াচ করতে পারো, এবং যারা এখনও ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করোনি তারা অবশ্যই আমাকে একটা ফলো করে দিও ব্রততীর ব্রতকথা। প্রথমেই তো আমার আঁকাটা আঁকাই ছিল, তো আমি এখানে লেমন ইয়েলোটা দিয়ে সুন্দর করে এখানে যেই জায়গাটা হাইলাইটেড সেই জায়গাটা আমি কালার করে নিয়েছি। এই কাজটা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যে ডার্কার শেডগুলো ছিল এই আঁকাটাতে, তো সেটা দেওয়ার চেষ্টা করেছি। তো এই ছবিটা একটা রেফারেন্স ওয়াইজ আঁকা, আমি রেফারেন্স ওয়াইজ আঁকা বেশি এঁকে থাকি। প্রথমেই এখানে লেমন ইয়েলোটা দিয়ে দেওয়ার পর আমি এখানে হালকা লেমন ইয়েলোটার সাথে এমনি ইয়েলোটা মিক্স করে এই কালারটা এনেছিলাম, তো ওই কালারটাও এখানটায় দিয়ে দিচ্ছি। এই কাজটা হয়ে গেলে আরেকটু ডার্কার শেডের যে বাসন্তী কালারের যে ডিপ ভার্সনটা থাকে আর কি, ওই কালারটাও আমি এখানে দিয়ে দেবো। ওইটা দেওয়ার সঙ্গে সঙ্গেও একটুখানি এটা ব্রাশ দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করতে হবে। তো ওই কালারটা মানে ইয়েলো কালারের যে ডার্ক শেডটা দেওয়ার পর আমি এখানে হালকা পরিমাণ অরেঞ্জ কালার ইউজ করেছি, যাতে আরেকটু ডিপার শেডটা আমি এনহ্যান্স করতে পারি। আর এটা দেওয়ার পর আমি হালকা পরিমাণ ব্রাউন অ্যাপ্লাই করেছি। তার আগে কপালের কাজটাও সুন্দর করে অরেঞ্জ দেওয়ার পর আমি ওপরটা আমি হালকা ডিপ অরেঞ্জ এবং রেডের মিক্সচার দিয়ে সুন্দর করে সিঁদুরের জায়গাটা আমি কালার করে নেব, যাতে লাল কালারটা আমার করা কমপ্লিট হয়ে যায়। ফার্স্ট টাইমে ভেবেছিলাম ওটা অ্যাজ আ চোখ আমি জায়গাটা ছেড়ে দেবো, বাট আমি পরে রিয়েলাইজ করলাম দেখতে খারাপ লাগবে। তো এখানে হালকা পরিমাণ ক্রিমসনের সাথে রেড মিক্স করে এই ডিপার শেডটা দিয়ে আমি ওই জায়গাটাও পরে ফিল আপ করে দেবো। তার আগে এখানটায় যে নিচের সাইডটা ছিল, তো সেই সাইডটা তো যেহেতু একটুখানি মানে শেডটা দেখাতে হবে যে ওই জায়গাটা ডার্ক, তো ওখানটাতে আমি ব্রাউনের সাথে হালকা পরিমাণ রেড মিক্স করে আমি সুন্দর করে কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এইটা হয়ে যাওয়ার পর আমার হাতটাতে কালার ঠালার লেগে তো একাকার হয়ে যাচ্ছিলো, বারবার করে হাতটা মুছে নিতে হচ্ছিলো। তো এটা হয়ে যাওয়ার পর আমি একটু শুকনো ব্রাশের সাহায্যে এটা মিক্স করে নিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এই ছবিটা আমাকে যে লেভেলের টেনশনে ফেলেছে কোনো আইডিয়া নেই। ছবিটা যতবার আমি ভালো করে আঁকার চেষ্টা করছি ততবার হয় সেটা ফেড হয়ে যাচ্ছে, নাহলে আমার হাত দিয়ে ঘেটে যাচ্ছিলো। তো যাই হোক, কথা বলতে বলতে আমি মিক্স করা স্টার্ট করে দিয়েছি। এখানটাতে সুন্দর করে যে যে কালারগুলো আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম সেগুলো সুন্দর করে আমি এখানটায় মিক্স করে নেব, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। এখানটায় রেডের সাথে হালকা পরিমাণ অরেঞ্জ এবং ইয়েলোটা তো এখানে দেওয়াই ছিল, তো ওটার সাথে হালকা পরিমাণ আমি আরেকটু ইয়েলো অ্যাড করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই কাজটা হয়ে গেলে এই জায়গাটা একটু শুকাতে রেখে দিতে হবে, কারণ যদি শুকাতে না টাইম দিই তো পরে যে কালারটা আমি করব এটার উপর থেকে যে কালারটা হবে আর কি, সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে নাকের যে তলার যে কালারটা ছিল ওটাও আমি এখানে হালকা পরিমাণ ইয়েলো ইউজ করেছি। আর বলছিলাম না যে আমি জায়গাটা ভরাট করে দেব, তো দেখে যা মনে হলো আমি ওই জায়গাটা ভরাট করে দিলেই ভালো হয়, তো পরে আমি ওটা ভরাট করে দিয়েছি। তুতনির কাজটাও সুন্দর করে অরেঞ্জের সাথে ইয়েলোটা এমনভাবে মিক্স করেছি যাতে দেখে মনে হচ্ছে যে সামনাসামনি একটা কোনো প্রদীপ জ্বলছে, আর মুখটার যে টি জোনের এরিয়াটা ওই জায়গাটা বেশি চকচক করছে আর অন্য দিকগুলো একটু ডার্ক হয়ে গেছে। এই কাজটা করে নেওয়ার পর আমি হালকা পরিমাণ ব্রাউনের সাথে ব্লু এবং ব্ল্যাকটা মিক্স করে এই ডার্কার শেডটা এনে এই ডার্ক শেডটার সাহায্যে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা কালার করার চেষ্টা করব। সুন্দর করে ধরে ধরে এখানটায় আমি একটা মোটা ব্রাশ নিয়েছিলাম যাতে কাজটা আমার তাড়াতাড়ি হয়। তো ওই ব্রাশের সাহায্যে আমি পুরো মুখটা যে চারিপাশটা আছে আর কি সেটা আমি কালো করে নিয়েছি। যেহেতু সামনাসামনি একটা প্রদীপের আলো আছে তাই বলে মুখটাই শুধু আলো থাকবে আর পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা ডান। এবার আমি করব চোখের কাজটা। চোখের জন্য আমি এখানে পার্সিয়ান ব্লু এর সাথে ব্ল্যাক মিক্স করে দিয়ে এই কালারটা আনার চেষ্টা করেছি, আর চোখের ভেতরটা আমি হালকা পরিমাণ ব্রাউন ইউজ করেছি। আর এই কাজটা হয়ে গেলে চোখের সাইড থেকে আমি একটু হালকা লালও দিয়েছিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। এই কাজটা হয়ে গেলে নিচের যে ঠোঁটের ভেতরটাও তো একটু ডার্ক শেড ছিল, তো ওটা আমি ব্রাউনের সাথে ওটা ব্ল্যাক মিক্স করে ওই কালারটা আনার চেষ্টা করেছি। আর থুতনির তলাটা ওটা অ্যাকচুয়ালি দাড়ি না, ওটা অ্যাকচুয়ালি ছায়াটা যে পড়েছে সেটা বোঝানোর চেষ্টা। আর এখানে লিপস্টিকের কালারের জন্য আমি অলওয়েজ ক্রিমসন কালার ইজ বেস্ট, তো আমি এখানে ক্রিমসন কালার ইউজ করেছি যাতে সুন্দর লাগে, একটা টেক্সচার আসে।
এই কাজটা হয়ে যাওয়ার পর আমি আর একটু ডিটেলিংস অ্যাড করেছি চোখের মধ্যেটায় হালকা পরিমাণ লাল দিয়ে। আর বাইরেটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আর একটু ফেড লাগছিলো, তাই আমি উপর থেকে আর একটু ব্ল্যাক আর পার্সিয়ান ব্লু মিক্স করে আবারও অ্যাপ্লাই করে দিয়েছি, যাতে আর একটু সুন্দর লাগে। এই কাজটা হয়ে যাবার পর আমি টিপটা করে নিয়েছিলাম। সিঁদুরের জায়গাটা যেহেতু একটু ফেড লাগছিলো, তাই ওই জায়গাটা আমি আর একটু মেরুন এখানে অ্যাড করে দিয়েছি, যাতে আর একটু ডিপার শেডটা আমি এনহ্যান্স করতে পারি। এরপর এখানটায় চোখের ওপরটায় যে কালারগুলো বাকি ছিল সেই জায়গাটাতে আমি হালকা পরিমাণ ইয়েলোর সাথে অরেঞ্জ মিক্স করে আমি চোখের ওপরটা আমি আইশ্যাডো দিয়েছি, যাতে আর একটু সুন্দর লাগে। পর নাকছাপি এবং নাকছাপির তলার যে ছায়াটা পড়েছে সেই কালারটা করে নেওয়ার পর দ্যাট ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।